ভক্ত আর ভগবানের সম্পর্ক কেমন? শাস্ত্র, আচার, ঐশ্বর্য এসবের ঊর্ধ্বে একটি জিনিস আছে, তা হল নিখাদ ভালোবাসা। একদিন সনাতন গোস্বামী মাধুকরী করতে গিয়ে এক ব্রাহ্মণের ঘরে দেখলেন অপূর্ব সুন্দর মদনা মোহনা বিগ্রহ। কিন্তু আশ্চর্যের বিষয়, ব্রাহ্মণের ছোট ছোট বাচ্চারা ঠাকুরকে নিয়ে খেলছে, কোলে নিচ্ছে, মাটিতে বসাচ্ছে, এমনকি খাবার নিয়েও টানাটানি করছে। আচারনিষ্ঠ সনাতনের মনে কষ্ট হল। তিনি ব্রাহ্মণকে শাস্ত্রমতে সেবার নিয়ম বুঝিয়ে দিলেন। কিন্তু সেই রাতেই ঘটল এক আশ্চর্য ঘটনা। স্বপ্নে ঠাকুর অভিমান করে বললেন, সনাতন, তুমি আমার খেলার আনন্দ কেড়ে নিলে কেন? ওদের ভালোবাসা ছিল সহজ, স্বতঃস্ফূর্ত। আমি তোমার কাছেই যেতে চাই। পরদিন ব্রাহ্মণ নিজেই বিগ্রহ তুলে দিলেন সনাতনের হাতে। এরপর বৃন্দাবনের ছোট্ট কুঁড়েঘরে শুরু হল অন্য এক অধ্যায়। সেখানে নেই ধন, নেই আড়ম্বর, শুধু শুকনো আটার রুটি, না লবণ, না ঘি। একদিন ঠাকুর মিষ্টি অভিমানে বললেন, সনাতন, একটু লবণ দিলে হয় না? সনাতনের চোখে জল এসে গেল। তিনি বললেন, প্রভু, আজ লবণ, কাল ঘি, পরশু মিষ্টি চাইবে। আমি তো গরিব ভক্ত, যা আছে দয়া করে তাই গ্রহণ করুন। এই সরল ভক্তিতেই ভরে উঠল পরিবেশ। আর তখনই ঘটল অলৌকিক ঘটনা। যমুনার চড়ায় আটকে গেল এক বণিকের লবণের নৌকা। প্রার্থনা করলেন তিনি, ঠাকুর কৃপা করলেন। সেই লবণের লাভ দিয়েই বৃন্দাবনে নির্মিত হল ঐতিহাসিক মদনা মোহন টেম্পল। এই লীলার শিক্ষা, ভগবান ধন চান না, তিনি চান শুদ্ধ ভালোবাসা। ভক্তির শুকনো রুটিও তার কাছে অমৃতের মতো। জয় রাধে, জয় শ্যাম। এই রকম দেবদেবীর পৌরাণিক গল্প পেতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন হরে কৃষ্ণা।